লাইফ অফ সদীপের চ্যানেলে তোমাদেরকে আরো একবার স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো আর আমরাও ভালো আছি। হ্যাঁ, আমরা তো আজকে ভালো আছি, তবে যেদিন ভিডিওটা বানানো হয়েছিল সেদিনকে মোটেও ভালো ছিলাম না। কারণ হচ্ছে বৃষ্টি। বেলজিয়ামের এই বৃষ্টি পাগল করে দিয়েছে আমাদেরকে, মাথা খারাপ অবস্থা। কি আর বলবো, আমরা আগের দিন রাত্রিবেলা প্ল্যান করেছিলাম যে ঘুরতে যাব, তো সকালবেলা উঠে রোদ দেখেছিলাম, রোদ দেখে শুভ অলরেডি ট্রেনের টিকিট কেটে ফেলেছে। আর আমিও এখানে খাবার টাবার আগের দিন রাত্রিবেলাতেই সব করে রেখেছিলাম, ব্রেকফাস্ট, তারপরে লুচি আর আলুর দম, এটা আমরা সাথে নিয়ে যাব বলে সবকিছু। তারপরে দেখছি বৃষ্টি পড়তে শুরু করেছে। কি আর করব, যাই হোক না কেন বেরোতে তো হবেই, যেহেতু ট্রেনের টিকিট কাটা হয়ে গেছে। ব্রেকফাস্ট করে আর একটু চা খেয়ে লুচি আর আলুর দমটাকে সাথে নিয়ে বেরিয়ে পড়েছি। যাই হোক না কেন দেখা যাক কি হয়। রাস্তায় যদি বৃষ্টি হয় তাহলে কিছু করার নেই, এরকম ভাবেই ঘুরতে হবে। আর দেখতে পেয়েছো ট্রেন একদম ফাঁকা, ট্রেনেও একটা লোক নেই। মনে হচ্ছে যেন আমি আর শুভই শুধু ট্রেনের মধ্যে। তো যাই হোক, এত ফাঁকা জায়গা পেয়ে কোথায় বসবো ভাবতে পারছি না, মানে অনেক জায়গা পেয়ে গেলে যা হয় আর কি। দূরে দেখছি একটি মেয়ে বসে আছে। যাই হোক না কেন কাউকে একজনকে পেয়েছি, তো আমিও যথারীতি বসে পড়লাম ট্রেনে। কিছুক্ষণের মধ্যে ট্রেন ছেড়ে দেবে। তোমাদের তো বলাই হয়নি আমরা যাচ্ছি কোথায়। আমরা যাচ্ছি হচ্ছে জঙ্গল সাফারি। বেলজিয়ামের একটি ছোট্ট শহর যেটার নাম হচ্ছে হ্যালে। এই হ্যালেতেই আমরা যাচ্ছি, ওখানে জঙ্গল সাফারি করব। তো এই বেলজিয়ামে যেখানেই যাই না কেন 1-2 ঘন্টার ডিস্টেন্স হলেও 2-3 বার ট্রেন চেঞ্জ করতে হয়, এটাই হচ্ছে প্রবলেম। তো আমরা যথারীতি ওটিনিতে এসে নেমে গিয়েছিলাম এবং নেক্সট ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম। আর বাইরে এতটাই ঠান্ডা আর বৃষ্টি পড়ছিল যে আমরা আর কি ওই কাচের ঘরের মধ্যে বসেছিলাম। জাস্ট তারপরে 5-6 মিনিট পরে ট্রেন চলে এসেছে এবং আমরা যথারীতি ট্রেনে বসে পড়েছি। সুন্দর সুন্দর রাস্তা দিয়ে বাইরের বিল্ডিং গুলো দেখতে দেখতে যাচ্ছি। তো ফাইনালি আমরা হ্যালে পৌঁছে গিয়েছি। আর পৌঁছানোর পরে শুভ আমাকে একটা ভয় দেখিয়েছে, সেটা হচ্ছে যে আমাদেরকে নাকি এখন 45 মিনিট পায়ে হেঁটে জঙ্গলে যেতে হবে, তারপর জঙ্গল সাফারি। তো ভাবো 45 মিনিট হাঁটতে গিয়েই তো টায়ার্ড হয়ে যাবো, জঙ্গল সাফারি করবো কি করে। এই টেনশন নিয়ে আমি তো যাতে উপরে উঠছি, মানে এখানে ম্যাক্সিমাম ট্রেনগুলো মানে ট্রেনের স্টেশনগুলো হয় আন্ডারগ্রাউন্ডে, তারপর আমরা উপরে উঠে গেলাম। দেখো এখানে কিন্তু হ্যালেতে এসে দেখছি ওয়েদারটা কিছুটা হলেও ভালো হয়েছে, মানে নীল নীল আকাশ দেখতে পাওয়া যাচ্ছে, এটাই একটা শান্তি। আর আমরা তারপরে শুভকে বললাম একটু বাস টাস করলে ভালো হয়, এত দূর হেঁটে যাওয়াটা আমার পক্ষে জাস্ট ইম্পসিবল। 2টো বাস অলরেডি দাঁড়িয়ে আছে আর আমাদের প্রতিবেশী দেশের বন্ধু মানে হচ্ছে চাইনিজ বন্ধুগুলো দৌড়াতে দৌড়াতে বাসে উঠছে। ওরা আবার এইসব জিনিসগুলোতে খুব এক্সপার্ট। তো ওদেরকে দেখে আমিও শুভকে বললাম যে দেখো ওরা বাসে উঠছে, চলো জিজ্ঞাসা করো কিছু একটা। দিয়ে গিয়েই শুভ ড্রাইভারকে জিজ্ঞাসা করলো যে এই বাসটা হেলার বোস যাচ্ছে কিনা। তো ড্রাইভার বললো হ্যাঁ এটা হেলার বোস যাচ্ছে। শুভ শুনেই সঙ্গে সঙ্গেই না টিকিট কেটে ফেলেছে। তারপরে বাস ড্রাইভারটা বলছে না এটা ফ্রি, মানে হেলার বোস যাওয়ার জন্য বাস সার্ভিস দেওয়া হচ্ছে গভর্নমেন্ট থেকে। এটা কিন্তু বেশ ভালো, আমরা জানতাম না। তো যাই হোক শুভ একটা টিকিট কেটে ফেলেছিল আর টিকিটের প্রাইস খুব একটা বেশি ছিল না, 2 ইউরো ছিল, তাই জন্য টেনশনটা নিইনি, মানে হার্ট অ্যাটাকটা হয়নি। আর আমারটা ফ্রি হয়ে গেল। আর আসার সময় আমরা অবশ্যই ফ্রিতে এসেছিলাম। তারপরে আমরা সুন্দর সবুজ সবুজ গাছপালা দেখতে দেখতে আর রাস্তা দেখতে দেখতে মানে হ্যালে শহরটাকে দেখতে দেখতে হেলার বোস যাচ্ছি। তো আমরা যথারীতি তো পৌঁছেও গেছি। পৌঁছে গিয়েই দেখছি এখানে কিন্তু অনেক ভলেন্টিয়ার্স রাখা আছে যারা আমাদেরকে গাইড করে দিচ্ছে কিভাবে যাব আমরা, আর আমাদেরকে একটা করে ম্যাপও দিয়ে দিচ্ছে আছে। তো আমরা ওই ম্যাপটা নিয়ে নিলাম আর খুব ভালো করে জেনে নিলাম কিভাবে কিভাবে যেতে হবে, কোথায় কি আছে সবকিছু ভালো করে জেনে নেওয়ার পরে এবার আমরা যাব হচ্ছে জঙ্গল সাফারিতে। এপ্রিল মাসে জাস্ট 2টো সপ্তাহ এই হেলার বসে প্রচন্ড ভিড় হয়, কারণ এখানে হচ্ছে কিছু ব্লু কালারের, ব্লু বলতে পারো বা পার্পল বলতে পারো, কালারের ফুল ফোটে মানে জঙ্গলের মধ্যে। আর এই ফুলগুলো দেখতে এতটাই সুন্দর লাগে যে মানুষ দূর দূর থেকে এই জঙ্গলে এগুলো দেখতে আসে এই ফুল। তো আমরাও বেসিক্যালি ওই জঙ্গল সাফারিতে যাচ্ছি ওই ফুলগুলোকেই দেখার জন্য। আর এই ফুলগুলোর নাম হচ্ছে ব্লুবেল। তো এই ব্লুবেল ফুলগুলো কিন্তু অসাধারণ, তবে একটা জিনিসই মানে আমাদের ভালো লাগছে না, সেটা হচ্ছে প্রচন্ড ঠান্ডা। এপ্রিল মাসের মিডলে এত ঠান্ডা কি করে হয়, মানে স্প্রিং এর তো কোনো কথাই নেই। মানে বসন্তকাল পা দিয়েছিলাম আমরা, বসন্তকালে পা দেওয়ার পর বসতেও পারিনি, বসন্তকাল চলে গিয়েছে আবার শীত চলে এসেছে। মানে গরম যে কবে পড়বে, মানে আদেও এই বছর গরমে দেখা পাবো কিনা জানি না। তো যাই হোক না কেন গরমের দেখা পাবো কিনা জানি না, এখানে একটি ব্লুবেলের দেখা পেয়ে গেছি। তো এই ফুলগুলোই শুরু হয়েছে এখান থেকে স্টার্ট। তো আমরা এই ফুলগুলোকে এখন দেখতে দেখতে সোজা চলে যাব, ম্যাপ ধরে যাব অবশ্যই যাতে আমরা হারিয়ে না যাই।
কনফিডেন্স ভালো, তবে ওভার কনফিডেন্স একদম ভালো না। আমি যখন ভিডিও করছিলাম তখন আমাকে শুভ দূর থেকেই বলেছিল তুই ভুলভাল ভিডিও করছিস। আমি বললাম না, আমি একদম ঠিক করছি। তারপরে ও চেক করতে এসেছে, চেক করে বলছে দেখ তুই ভুল ভিডিও করছিস। তারপরে আমি দেখলাম সত্যি আমি উল্টোপাল্টা ভিডিও করছিলাম। যাই হোক না কেন, ও আমাকে শুধরে দিয়েছে, এবার আমি ঠিকঠাক ভিডিও করতে শুরু করেছি। আর ওর এই সব জঙ্গল এত পছন্দ, কি আর বলবো, ও আমাকে ছেড়ে আগে আগে দৌড়াচ্ছে। ভালো কথা, ও দৌড়াক, আমি পিছনে পিছনে যাই। তবে এটা ইউরোপের জঙ্গল বলেই আমি এসেছি, যদি এটা ইন্ডিয়া হতো তাহলে আমি যেতাম না। সত্যি কথা বলতে কিছু কিছু জিনিসে আমার ভীষণ ভয় আছে, যেমন হচ্ছে সাপ, তারপরে কেঁচো, কেন্ন, পোকা মাকড়, মশা মাছি, এইসবে আমার ভীষণ ভয়। তো এইসব জিনিসগুলো ইউরোপে একদমই নেই, মানে ইউরোপেই নেই, বেলজিয়ামেও নেই। তো এখানে সাপ নেই, ব্যাঙ নেই, মশা নেই, মাছি নেই, কেঁচো নেই, কেন্ন নেই, কিচ্ছু নেই। তো এই কারণেই আমার আশা, না তো আমি আসতাম না। প্রথমত হচ্ছে বৃষ্টি পড়ছে, বৃষ্টিতে কাদা কাদা হয়ে থাকবে, আর যেহেতু এখানে মাটিটা খুব কম, তাই কাদা হওয়ার কোনো টেনশন নেই, আর এই পোকামাকড়ও নেই। সেই কারণে আমার আশা, না তো আমি এখানে কোনোদিনও আসতাম না। বেলজিয়ামে আসার পরে আমার মনে হয় আমি অনেক বেশি প্রকৃতির কাছে চলে এসেছি। আমরা যে জায়গাটায় থাকি লুভানালুপ, ওখানেই এত প্রকৃতি, মানে এত গাছপালাতে ভরা। আর তারপরে আবার যেদিকেই যাই না কেন সেদিকেই গাছপালা। বেলজিয়ামে অনেক জায়গা আছে যেখানে বড় বড় বিল্ডিং আছে, আমি সেই সব জায়গাগুলো একদম পছন্দ করি না দেখতে। আমি সবসময় তাই শুভকে বলি যে জায়গাগুলোতে নেচার আছে, আমি কিছু দেখতে পাবো, প্রকৃতিকে দেখতে পাবো, সেরকম জায়গা চলো। তো এটা হচ্ছে সেরকম জায়গা। এখানে এসে কিন্তু আমার সত্যি ভীষণ ভালো লাগছিল। বেলজিয়ামের মানুষজনের মধ্যে আমি ভীষণভাবে ডিসিপ্লিনটা লক্ষ্য করি। কারণ দেখো, এখানে এত ভিড়, এত লোকজন আছে, তবু কোনো চিৎকার চেঁচামেচি নেই মানুষজনের। কারণ প্রত্যেকটা মানুষই এসেছে এই নেচারটাকে দেখতে। নেচারের মধ্যে যে গাছপালা যে হাওয়া দিচ্ছে তার আওয়াজ, তারপরে এই পাখির আওয়াজ, সবকিছুকে শুনতে, মানে উপলব্ধি করতে, ফিল করতে এতটাই ব্যস্ত যে নিজেদের মধ্যে কথাই বলছে না। সত্যি এটা খুব সুন্দর। আর প্রত্যেকেই নিয়ে এসেছে ক্যামেরা, আর ক্যামেরার মধ্যে এই জিনিসগুলোকে, সুন্দর জিনিসগুলোকে ক্যাপচার করছে। সত্যি কথা বলতে আমরাও সুন্দর জিনিসগুলোকে ক্যাপচার করছিলাম, কিন্তু এই ব্লু কালারটা না ক্যামেরাতে ঠিকঠাক আসছিল না, সেই কারণে খুব ভালো করে বোঝা যাচ্ছিল না। আমি তো 100% এটাই বলবো যে এখানকার যে নেচারের যে ন্যাচারাল বিউটি, সেই বিউটিটা আমি 99% তুলে ধরতেই পারিনি। 1% হয়তো তুলে ধরছি। মানে এটা নিজের চোখে, মানে খালি চোখে যদি দেখা যায় তাহলে এটা এতটা সুন্দর। এখানে চুপচাপ বসে থাকার যে আনন্দ, সেটা মনে হয় কোথাও নেই। আজকের ভিডিওতে তবে এইটুকুই থাক। আমার পরবর্তী ভিডিওতে হেলারবসের আরো সুন্দর সুন্দর জায়গা আমি তুলে ধরবো। আর তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে তোমাদের সাথে আরো একটি নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই, সকলে ভালো থেকো।